গত পর্বে দেখিয়েছিলাম আমরা ফর্টিস ডাউনটাউন রিসোর্টে এসেছি। সারাদিনে কি, কি করেছি সবকিছুই দেখানো হয়নি। সুইমিং করার পরে কি, কি করলাম সবকিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। সুইমিং শেষ করে আমরা বুফে খাওয়ার জন্য চলে আসি। আর খাবারের ভিডিও আমি টোটালি করতে পারিনি। কারণ খাবার নেওয়ার জন্য বিশাল বড় একটা লাইন ছিল। এর জন্য আর খাবারের ভিডিওগুলো করা হয়নি। ডে-লং প্যাকেজে প্রতিজন ২৩০০ টাকা করে ছিল। সেই অনুযায়ী খাবারের মান আরো ভালো হওয়া উচিত ছিল। একটা বিফ আইটেমও ছিল না। যাই হোক, খাওয়া-দাওয়া শেষ করে বিকালের দিকে আমরা মা-মেয়ে ফুটবল খেলছিলাম। এদিকে তো আমরা বল আনতেই ভুলে গিয়েছিলাম। আমরা বল আনতে পারিনি। ইরামনি বল নেওয়ার জন্য বাচ্চাটার পিছে, পিছে দৌড়াচ্ছিল। কিন্তু বাচ্চাটা বল দিচ্ছিল না। কি একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম আমরা। অনেক কষ্টে ওইখান থেকে নিয়ে এসে ইরামনিকে দোলনায় বসাই এবং দোল খেতে সে তো খুবই পছন্দ করছিল। তাকে জোরে, জোরে দোল দেওয়া হচ্ছিল আর দোলনা থেকে তো সে নামবেই না। আর এইদিকে পিছনে নরিন আপু ওনারা পরিবার নিয়ে ফটোশুট করছিল। তারপরে ইরামনিকে নিয়ে ওর বাবা স্লাইডে বসিয়ে দেয় স্লিপ খাওয়ার জন্য। আর এদিকে ইরামনি তো খুবই আনন্দ পাচ্ছিল, খুব মজা করছিল, বারবারই এটা স্লিপ খাচ্ছিল ইরামনি। এইবার হচ্ছে তার নামার পালা, সে নেমে তো খুবই মজা পাচ্ছিল, এখান থেকে আবারও সে যাবে না। এই রিসোর্টে আবার বড়দের জন্য সুন্দর জিপ লাইনিং করার ব্যবস্থা রয়েছে। এই জিপ লাইনিং করার সময় আপনি পুরো রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই জিপ লাইনিং এর মাধ্যমে। এই সুন্দর বল খেলতেছে বাবা আর মেয়ে দুজনে মিলে বল খেলছে। কি সুন্দর বল খেলতেছে। আসো আসো বাবা, আসো 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 আসো। উফ উফ, ব্যথা পাইছো? ব্যথা, মারো 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 মারো, এদিকে দাও এদিকে দাও এদিকে দাও এদিকে দাও। এই যে দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। অনেকক্ষণ খেলা করার পরে তারপরে আমরা সাইকেলিং করতে যাই। আর সাইকেলিং করার সময় আমরা তিনজনেই সাইকেলিং করি। আমার বাচ্চাটাকে সঙ্গে নিয়েই সাইকেলিং করি, যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা পুরো রিসোর্টটা ৩ বার ঘুরি এইভাবে সাইকেল চালিয়ে। বড়দের জন্য সুন্দর অ্যাক্টিভিটিস আছে। আমি বরকে বলছিলাম যে তুমি দড়ি ধরে উঠতে পারবা। সে বলছে সে পারবে কিন্তু আমি পারবো না। তার সঙ্গে বাজি ধরে আমি উপরে উঠে গিয়েছি। আসলে অনেক কষ্ট, আমার হাত পুরো লাল হয়ে গিয়েছিল। এই রিসোর্টে প্রতিটা জায়গা অসম্ভব সুন্দর। আমরা ছবি তুলেছি, অনেক অনেক ভিডিও করেছি। তারপরে চোখের সামনে পড়লো এই সুন্দর হাওয়াই মিঠা, যেটা ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিল। ছোটবেলায় অনেক মজা করে এই হাওয়াই মিঠা খেতাম। হাওয়াই মিঠাওয়ালা কাঁচের বক্সে করে হাওয়াই মিঠা নিয়ে আসতো এবং ঘন্টা বাজাতো। সেই ঘন্টার শব্দ শুনেই আমরা হাওয়াই মিঠা কিনতে যেতাম। ছোট্ট ছোট্ট হাওয়াই মিঠা ছিল। আর এখন দেখছি বিশাল বড় হাওয়াই মিঠা, যেটা দেখে আসলে ছোটবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছিল। আর নিজের চোখের সামনে এভাবে হাওয়াই মিঠা তৈরি করা দেখে আরো বেশি ভালো লাগছিল। তারপরে আমাকে হাওয়াই মিঠাটা দিয়েছে। এত বড় হাওয়াই মিঠা একা তো খাওয়া সম্ভবই না। তারপরে আমি খেয়েছি, আমার বাচ্চাটা ঘুমিয়েছিল। আমরা সবাই খেয়েছিলাম মজা করে। সারাদিনে আমরা অনেক মজা করেছি, দৌড়াদৌড়ি করেছি, অনেক অ্যাক্টিভিটিস করেছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আর সন্ধ্যার পরে এই রিসোর্টের ভিউটাই দেখাচ্ছি। অনেক সুন্দর লাইটিং করেছে। প্রতিটা জায়গায় অনেক সুন্দর করে লাইটিং করে সাজিয়ে রেখেছে। যারা রাত্রে আসবে তারাও সুন্দর এনজয় করতে পারবে। প্রতিটা জায়গায় লাইটিং করা। আসলে দিনের সৌন্দর্য আর রাতের সৌন্দর্য পুরোই আলাদা। আমরা তো ডে লং প্যাকেজে এসেছি, অনেকে ফুল বোর্ড প্যাকেজে আসে, তাদের জন্য রাত্রের সৌন্দর্য আরো মুগ্ধ করবে। রাত্রের সুইমিং পুলের সৌন্দর্যটা দেখেন কতই না সুন্দর লাগছে, অনেক সুন্দর করে লাইটিং করা। আবার সুইমিং পুলের পাশে সবাই বসে গল্প করছে, কেউ আবার সুইমিং করছে। যেহেতু গরমের সময় এই জন্য সবাই সুইমিং পুলে নামতে বেশি পছন্দ করবে। এই রিসোর্টে আমরা রাত ৮টা পর্যন্ত ছিলাম, অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। এই রিসোর্টে এসে সারাদিনটা অনেক এনজয় করেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।